ওম সূর্যায় নমঃ। আমি অ্যাস্ট্রোলজার ননীগোপাল দাস। আজকের এই ভিডিওতে আপনাদের বলবো যে সমস্ত জাতক জাতিকা মকর, কুম্ভ ও মীন রাশি তাদের 1432 সাল অর্থাৎ 2025 সালের এপ্রিল মাস থেকে 2026 সালের এপ্রিল মাস পর্যন্ত কিভাবে সময় কাটবে, অর্থাৎ তাদের এই সমস্ত রাশির বর্ষফল কি। আপনারা সবাই যুক্ত হয়েছেন সনাতন উইথ অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে, সুতরাং ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে ধৈর্য ধরে দেখুন। প্রথমে আসি মকর রাশি। নতুন বছর মকর রাশি জাতক জাতিকাদের গ্রহ সন্নিবেশ অনুযায়ী দেখতে গেলে সর্ব বিষয়ে উন্নতির সুযোগ আসবে। সামাজিক ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাংসারিক দিক দিয়েও উন্নতির একটা ভালো যোগ দেখা দিচ্ছে। বিদ্যার্থীদের জন্য আশারূপ ফল আসবে না, কিন্তু কেবলমাত্র উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যোগ দেখা দিচ্ছে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আশারূপ উন্নতির একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। বিবাহে ইচ্ছুক ব্যক্তিদের সাময়িক বাধা আসবে। এবছর আপনাদের শত্রু বৃদ্ধি ভালো যোগ আছে। দেহভাব বিচার করলে দীর্ঘদিনের রোগ মুক্তির একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া স্নায়ু রোগে কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা আছে। অতিরিক্ত অনিদ্রায় থাকবেন না। এবছর অতিরিক্ত অনিদ্রা আপনার নতুন রোগের সৃষ্টির কারণ হতে পারে। আর্থিক দিক দিয়ে মোটামুটি উন্নতির একটা ভালো যোগ দেখা দিচ্ছে। অতিরিক্ত অর্থব্যয়ের সম্মুখীন হতে পারেন, কিন্তু নতুন আর্থিক লগ্নির ক্ষেত্রে সফলতা অবশ্যই আসবে। অর্থাৎ ব্যবসায় ঢুকতে চাইলে অবশ্যই সফলতা আসবে। সঙ্গে সঙ্গে পুরাতন ঋণ শোধেরও সুযোগ আসবে এবছর মকর রাশি জাতকদের নতুন সম্পত্তি ক্রয়ের একটা সুযোগ আসতে পারে। যদি দীর্ঘদিনের সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে তাহলে দেখবেন সুষ্ঠুভাবে সেটি মীমাংসা হয়ে যাবে। বিশেষ করে পূর্বপুরুষের সম্পত্তি লাভের যোগ খুব ভালো আছে এবছর। চাকরি ক্ষেত্রে দীর্ঘদিনের আশা পূরণের সুযোগ আসবে। সঙ্গে সঙ্গে ব্যবসার ক্ষেত্রেও নতুন লগ্নিতে ভালো ফল আছে। এবছর যারা শৌখিন দ্রব্যের ব্যবসায়ী, অর্থাৎ শৌখিন জিনিসপত্র বিশেষ করে কাপড়, কসমেটিক আইটেমের ব্যবসা করেন, তাদের জন্য খুবই ভালো যোগ দেখাচ্ছে। সঙ্গে সঙ্গে আমদানি, রপ্তানি ও ইমারতি ব্যবসায় সফলতা মোটামুটি ভালো আছে। এবছর মকর রাশি জাতকদের ব্যবসা সূত্রে ভ্রমণ যোগ ভালোই আছে। বামনহাটির মূল ও শ্বেত বেল্লার মূল ধারণে মকর রাশি জাতকদের বিশেষ লাভ হবে। এবার আসি কুম্ভ রাশি। নতুন বছর কুম্ভ রাশি জাতকদের গ্রহ সন্নিবেশ বলছে সম্ভাব্য ক্ষেত্রে নাম, যশ, প্রতিপত্তি লাভের যোগ দেখা দিচ্ছে। পারিবারিক সমস্যা থাকলেও সেই সমস্যা মুক্তি হবে। সঙ্গে সঙ্গে গুরুজনদের স্বাস্থ্যের সমস্যা ক্ষেত্রেও মুক্তি লাভের একটা যোগ দেখা দিচ্ছে। সামাজিক দিক দিয়ে উন্নতির সুনাম বৃদ্ধির যোগ আছে। শিক্ষা ক্ষেত্রে ও আশারূপ ফল লাভের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। বিবাহে ইচ্ছুক ব্যক্তিদের সাময়িক বাধা একটা আসতে পারে। দাম্পত্য ক্ষেত্রে অনেকাংশই সুফলের একটা আশা আছে। এবছর আপনাদের শত্রুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল, সুতরাং শত্রু থেকে সাবধান থাকবে। দেহভাব বিচার করলে শারীরিক দিক দিয়ে যথেষ্ট শুভ ফল দেখাচ্ছে। পুরাতন পীড়া থেকে মুক্তির সম্ভাবনা দেখা দিচ্ছে, তবে মাঝে মাঝে পেটের রোগের একটা সমস্যা দেখা দিতে পারে। আর্থিক দিক দিয়ে মাঝে মাঝে সমস্যা সৃষ্টি হতে পারে। পুরাতন পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা এবছর আপনাদের খুবই কম। এবছর অতিরিক্ত ব্যয়যোগ আছে, তবুও আয় মোটামুটি ভালো। নতুন বছর সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সমস্যা বৃদ্ধি পেতে পারে। অংশীদারি সম্পত্তিতে সম্পর্ক নষ্ট হওয়ার যোগ দেখাচ্ছে। এমনকি মামলা মোকদ্দমা পর্যন্ত হতে পারে। সঙ্গে সঙ্গে নতুন সম্পত্তি ক্রয়ে সতর্কতা অবলম্বন অবশ্যই করবেন। কর্মক্ষেত্রে পরিবেশ বিপক্ষে যেতে পারে, তবে নতুন চাকরি প্রার্থীদের জন্য ভালো ফল দেখাচ্ছে। বিদেশে চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে খুব একটা ভালো ফল নেই। কেবলমাত্র শৌখিন দ্রব্য এবং রাসায়নিক দ্রব্য ব্যবসায় ভালো ইঙ্গিত দেখাচ্ছে। বামনহাটির মূল ও শ্বেতচন্দনের মূল ধারণ এই বছর আপনাদের জন্য খুবই লাভদায়ী। এবার আসি মীন রাশি। এবছর মীন রাশি জাতকদের গ্রহ সন্নিবেশ বলছে পূর্বের বহু সমস্যা থেকে মুক্তির যোগ আছে। অর্থাৎ পূর্বের যত রকমের সমস্যা ছিল, ম্যাক্সিমাম সমস্যা থেকে আপনি এবছর মুক্তি পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে উন্নতির যোগ ভালোই দেখা দিচ্ছে। কেবলমাত্র মানসিক চঞ্চলতা ও সঠিক সিদ্ধান্তের অভাব দেখা দিচ্ছে আপনাদের মধ্যে। কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আপনাদের উন্নতির যোগ ভালোই আছে। এর ফলে নাম, যশ ভালোই বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে বারবার মতপার্থক্য আসতে পারে এবং
এবং বিবাহে ইচ্ছুক ব্যক্তিদের সাময়িক সমস্যা দেখা দিতে পারে। দেহভাব বিচার করলে এবছর অনেকটাই ভালো ফল দিচ্ছে, তবে মাঝে মাঝে পুরাতন রোগ বৃদ্ধি ও বাত রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আর্থিক দিক দিয়ে এবছর আপনাদের অতিরিক্ত ব্যয় যোগ আছে, সঙ্গে সঙ্গে একাধিক সূত্রে অর্থ লাভের যোগও দেখা দিচ্ছে। পূর্বের পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা এবছর প্রবল। আয়ের উপরে ব্যয় ভিত্তি করে দেখলে সঞ্চয়ের মাত্রা খুব একটা এবছর আপনাদের ভালো নয়। নতুন সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে এবছর ভালো যোগ দেখা দিচ্ছে। পূর্বের সম্পত্তি সংক্রান্ত সমস্যা থাকলে অনেকাংশই নির্মূল হয়ে যেতে পারে, কিন্তু যৌথ সম্পত্তিতে অংশীদারের সঙ্গে সম্পর্ক জটিল হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। চাকরিরতদের অনেকটাই সমস্যা মুক্তির সম্ভাবনা আছে। নতুন চাকরি প্রার্থীদের চাকরি লাভের যোগ ভালো আছে। ব্যবসা ক্ষেত্রে মোটামুটি ফল দিচ্ছে। অংশীদারি ব্যবসা এবছর ভালো নয়। এবছর আপনাদের নতুন গৃহারম্ভেরও যোগ দেখা দিচ্ছে। বামনহাটি ও শ্বেত বেরলার মূল এবছর ধারণ আপনাদের জন্য বিশেষ লাভকারী হবে। আজকের এই ভিডিওতে আমি যে 3টি রাশির কথা বললাম, অর্থাৎ যে 3টি রাশির বর্ষফল আপনাদের কাছে তুলে ধরলাম, এটি হচ্ছে একটা ওভারঅল প্রেডিকশন। তবুও নিজের হরোস্কোপ অ্যানালাইসিসের মাধ্যমে নতুন বছর কিভাবে কাটবে সেটা জানার চেষ্টা করুন। এই ওভারঅল প্রেডিকশন দেখে মনে কষ্ট পাওয়ার কোনো কিছু নেই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।